হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে ফুচকার একটা রেসিপি শেয়ার করা আছে। তো আজকে আপনাদের সাথে আমি চটপটির একটা রেসিপি শেয়ার করব। চলুন। এই তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি এখানে চটপটির ডাল বা বুটের ডাল যেটা ইচ্ছা বলা যায়। সো এই ডালটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছি। এগুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে। দেন এটাকে আমি ভালো মতো ক্লিন করছি। ক্লিন করার পর যখন পরিষ্কার পানি বের হয়েছে দেন এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দেন এখানে হলুদ, রসুন বাটা, লবণ দিয়ে ভালো মতো এটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পরে পানি অ্যাড করতে পারবেন, তাই এমনভাবে পানি দিবেন যাতে ডাবলিটা সিদ্ধ হয়। অনেক সময় আবার বেশি পানি দেওয়ার কারণে ডাবলিটা পুরোপুরি মানে একদম অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, তখন দেখা যায় এটা ডালের মতো হয়ে যায়। তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ চটপটির জন্য ডিম সিদ্ধটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমি সব ধরনের আমাদের যে জিনিসগুলো চটপটিতে লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শসা বা ক্ষীরা যেটাই বলে সেটা ভালো মতো ছুলে এখানে কুচি কুচি করে নিব। আমাদের যে চটপটির সবচেয়ে মেন আমার কাছে মনে হয় ইনগ্রিডিয়েন্টস হলো এই জিনিসগুলা। এগুলোর পরিমাণ যত ভালো থাকবে আমার মনে হয় চটপটির স্বাদটাও তত ভালো হবে। অলমোস্ট আমার সব কাটাকুটি শেষের দিকে। তো আপনারা চাইলে যার যার মতো ঝালের পরিমাণটা দিতে পারেন। আসলে এখানে বাচ্চারাও খাবে দেখে আমি এখানে ঝালের পরিমাণ অত বেশি দিইনি। বাট আমার কাছে মনে হয় চটপটি, ফুচকা এগুলো যত ঝাল হয় তত বেশি মজা। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন টকটা বানাবো। তো আমাদের বাসায় সবাই মিষ্টি টক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই এখানে আমি মিষ্টি টকটাই বানাচ্ছি। তো এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি আর এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিটের মতো রাখলে হবে। তো এখানে আমি কিছুটা আখের গুড় বা পাটালি গুড় যেটাই বলে এই গুড়গুলোকে ভালো মতো কুচি করে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি আর কি, কারণ এগুলো আমি তেঁতুলের সাথে দিব। আমার কাছে মনে হয় চিনির থেকে যদি আপনি গুড় দিয়ে কোনো টক বানান এটার ফ্লেভারটা অনেক ভালো হয়, স্বাদটা অনেক মজা হয়। আর এই টকটা দিয়ে বিশেষ করে ফুচকা ভেলপুরি খেতে অসম্ভব মজা। আমার চ্যানেলে অলরেডি এটার ভিডিও আছে। সো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বিট লবণ ইউজ করছি, চটপটির মশলা ইউজ করছি, দেন কাঁচামরিচ, আমি শুকনো মরিচও ইউজ করছি, আপনারা চাইলে বোম্বাই মরিচও ইউজ করতে পারেন। আর এখানে যে লেবুর যে মানে চোকলা বা যেটাই বলে সেটা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় এটা ফ্লেভারটা অনেক ভালো আনে। ইভেন রস দিয়ে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সো এখানে আমি কিছু শুকনো মরিচ দিচ্ছি, এটা তেমন একটা ঝাল না, মানে কিছু মরিচ আছে না ঝাল তেমন একটা হয় না, এরকমই এক ধরনের মরিচ, জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। বাট আমার কাছে মনে হয় চটপটি, ফুচকা এগুলো একটু বোম্বাই মরিচের ফ্লেভার থাকলে আরও বেশি মজা হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি গুড় ইউজ করছিলাম। সো আপনারা চাইলে এটার পরিবর্তে চিনি ইউজ করতে পারেন, আর না চাইলে এটা আপনারা শুধু টক খেতে পারেন। অনেকের কাছে মিষ্টি টক নাও পছন্দ হতে পারে। সো এই যে আমার চটপটির ডাল সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, এটা একটু ঘন হয়ে আসবে পানিটা, তখনই আমি এটা উঠে ফেলবো। সো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো ভালো মতো ছুলে আমি রেডি করে নিব। আপনারা চাইলে চটপটির যে বুট বা ডাবলি সেটা প্রেশার কুকারেও দিতে পারেন। আমার কাছে মনে হয় প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়, বাট আমার কাছে প্রেশার কুকারে মাপটা একটু ডিফারেন্ট লাগে। কেন? কারণ আমি লাস্ট অনেকবার ট্রাই করছি, দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি প্রেশার কুকারে দিই নেই। তো এখানে আমি কিছু আলুও সিদ্ধ করে রাখছিলাম, তো সেই আলুগুলো আমি পরে দিব। আপনারা চাইলে বুটের সাথেও কুচি কুচি করে দিতে পারেন, আমার কাছে মনে হলো যে এভাবে দিলে ভালো হবে, দ্যাটস ওয়াই আমি এভাবে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে টকটার বিচিগুলা বা তেঁতুলের বিচিগুলা আমি এখানে ভালো মতো চিপড়িয়ে উঠিয়ে ফেলে দেব। তো এই যে আমার চটপটি অলমোস্ট হয়ে গেছে, আমি একটু পানি পানি রাখছি কজ এখন আলু দেওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এই আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, আবার হাতের মধ্যেও দিতে পারেন, বা ওই যে বললাম যে কুচি করে অবস্থাও দিতে পারেন। তো এই তো আমি এখন যত ধরনের জিনিসগুলো কেটে রাখছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা কুচি আর চটপটি মশলা।
তো চটপটি মশলাটা অনেকে বাসায়ও বানায়, আপনারা চাইলে বাসায় বানায় ওইটা ইউজ করতে পারেন। আমি রেডিমেডটা ইউজ করছি। আর এখানে আমি একটু টকও দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা, আপনার চাইলে যখন সার্ভ করবেন তখনও দিতে পারেন। তো লাস্টে ম্যাম একবার টেস্ট করলাম, টেস্ট করে একটু লবণের পরিমাণটা কম হয়েছে আমার কাছে মনে হয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। দ্যাটস আমি একটু শুকনো মরিচ আর একটু বিট লবণ ইউজ করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি শসাটা দিইনি, তার একটাই কারণ চটপটিটা গরম অবস্থায়, দ্যাটস ওয়াই আমি দিইনি। কারণ ওই সময় চটপটি গরম অবস্থায় দিলে দেখা গেছে যে শসার স্বাদটাই চলে যায়। দেন এটা একটু ঠান্ডা অবস্থায় আমি দিছি শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর ফুচকা। আমি ফুচকাটা রেডিমেড কিনে আনছি, আপনারা যারা নিজেরা বাসায় বানিয়ে এটা দিতে পারবেন। আর ডিমটা দিয়ে দিছি। আপনাদের কার কার ফুচকা পছন্দ, চটপটি পছন্দ আমার সাথে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।